আচ্ছা, গুপি বলেছে যে মামলাটা তুলে নিতে, টাকার অফার করেছিল, মোটা অ্যামাউন্টে টাকা দেব, মামলাটা তুলে নাও, তারপরে গ্রামে বিচার করব, সঠিক বিচার দেব, এরকম আমাকে। কবে হয়েছে এটা 25 তারিখে রাত্রেই বলা হয়েছে আমাকে। এই মাসের 25 তারিখ? না, তাহলে যেদিন ঘটনা ঘটেছিল হ্যাঁ সেই সময়। তারপর থেকে আমি ওনাদের কথা শুনিনি বলে আমাকে 25 তারিখেই রাত 2টোর সময় আমাকে মানে অনেক লোক পাঠায়, গুপি নামের ব্যক্তি আর রঞ্জিত নামের ব্যক্তি, মানে মদ টদ খাইয়ে অনেক লোক পাঠায় আমার বাড়িতে, হুমকি দিচ্ছে ঘর বাড়ি জ্বালিয়ে দেব, এখানে থাকতে দেব না, মানে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেব, আরও তোমার স্বামীকে ফাঁসাবো, মানে নানানভাবে আমাদেরকে টর্চার করা হচ্ছে সেই থেকে এখনও পর্যন্ত একভাবে। তো আমি আমার হাজবেন্ডকে, আমার হাজবেন্ড আমার মেয়েকে নিয়ে কোথাও বেরোতে পারছি না, কোথাও যেতে পারছি না, আতঙ্কের ভিতরে আছি। আর কোথাও যেতে গেলে আমাদের ফলো করা হচ্ছে, মানে আমাদের ভীষণভাবে টর্চার করা হচ্ছে গুপি নামের ব্যক্তি। আমি চাইছি যে ওই গুপি নামের ব্যক্তি আর যে রঞ্জিত সিং, ওরা যে এই যে ওই পার্টিটার বদনাম করছে, এই পার্টিতে থাকার ওদের কোনো অধিকার নেই। তৃণমূল পার্টি, ওদের এই পার্টির মধ্যে থাকার কোনো অধিকার নেই। যারা গরিব মানুষের পাশে দাঁড়ায় না, যারা সাহায্য করে না, তাদের এই পার্টিতে থাকার কোনো অধিকার নেই। আমি মানে বারবার করে চাইবো, মানে সবার কাছে হেল্প চাইবো যেন এই মানুষদের প্রতি মানে কড়াভাবে বিচার করা হোক, আর আমার বিচার, সঠিক বিচার পাইয়ে দেওয়া হোক। আমি যে আসামি, ওর ফাঁসি চাই, ভালো বিচার আমাকে, আমি যেন ন্যায্য বিচার পাই। আমি বিচার পাচ্ছি না বলেই আমরা আতঙ্কের ভিতরে আছি। যেটা বলছে যে স্থানীয় তৃণমূল নেতা, পঞ্চায়েত কর্মাধ্যক্ষ, তিনি বিভিন্ন সময় আপনার ক্লায়েন্টকে হুমকি দেওয়া হচ্ছে, মূলত কি অভিযোগ? এই মুহূর্তে অভিযোগ, আমার যে কমপ্লেনেন্ট রয়েছে, যে ক্লায়েন্ট আমার, তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে মামলাটা উইথড্র করে নেবার জন্য, এবং বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে যাতে মামলাটা উইথড্র করে নেওয়া হয়। তবে আমার বিশ্বাস, আমাদের যিনি এসপি রয়েছেন ম্যাডাম প্রতীক্ষা ঝরঝরিয়া আইপিএস এবং স্পর্শ নীলাঙ্গী আইপিএস ম্যাডাম, এনাদের প্রতি আমার ভরসা আছে। এনারা নিশ্চয়ই বিষয়টা জানেন না, এনারা জানলে আশা করি ব্যবস্থা নেবেন, এবং আমরাও আজকে লার্নেড কোর্টের কাছে পেয়ার করব এর পুলিশ প্রোটেকশনের জন্য, এবং আজকে এর ডেট আছে, প্রোডাকশনের ডেট রয়েছে, সেখানে আমরা যাতে বেলটা রিজেক্ট হয় তার জন্য আমরা অবজেকশন দেব। ঠিক আছে, ইতিমধ্যে তো অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে কী মামলা দেওয়া হয়েছে বা কী ধারায় মামলা? দেখুন, প্রথমে মামলাটা তো পক্সো 10 দিয়ে মামলাটা বোধহয় শুরু করা হয়েছিল। তার পরবর্তীকালে আমাদের এমপি ম্যাডামকে মনে হয় এই মানে আমার যারা ক্লায়েন্ট রয়েছেন তারা জানায়, এবং চাইল্ড কমিশন সেখানে আসেন, তাদের হস্তক্ষেপে সেটা পক্সো 6-এর অ্যাডিং সেকশন পেয়ার দেওয়া হয়, এবং মেডিকেলও সেরকমই কিছু রয়েছে। আপনার নাম? পাপন সরকার, অ্যাডভোকেট, বারাসাত।